নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার রেসিপি তড়কা। চলুন দেখা যাক বানাতে আমি কী নিয়েছি। মুগ কড়াই সেদ্ধ করে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর নিয়েছি লঙ্কা কুচি। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। কড়াইতে পরিমাণে তেল দিয়ে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ, দেব কাঁচা লঙ্কা, টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা মজিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। ভালো করে কষানোর পর দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েও আরও ভালো করে কষাতে হবে। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন, অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কথা বলতে বলতে টমেটো সস আর একটা তেজপাতা 2 আধখানা করে দিয়ে দিয়েছি। দেব কাসুরি মেথি। মশলার সাথে কাসুরি মেথি মিশিয়ে দিয়ে দেব সানরাইজের তড়কা মশলা। আমার আজকের রেসিপি তড়কা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা রেস্টুরেন্টের স্বাদ পাবেন। কথা বলতে বলতে বন্ধুরা আগে থেকে সেদ্ধ করা মুগ কড়াই দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে তড়কার ডাল ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব স্বাদ মতন চিনি, দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। একটা হাতা নিয়ে নিয়েছি, হাতায় 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গলিয়ে নেব। তারপর গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে দেবো 1 চামচের মতন কাসুরি মেথি। আবার গ্যাসের আগুনটা জ্বেলে কাসুরি মেথি আর ঘিটা একটু ভাজা হতে দেব। তারপর তড়কাতে দিয়ে দেব। বন্ধুরা আপনারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এবার ভালো করে মিশিয়ে নিলেই তড়কা রেডি। আজকের এই তড়কা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা বন্ধুরা।